আজ কালী পুজো, মামা বাড়িতে কত বছর পর সবাই মিলে একসাথে আজকের দিনটা কাটাচ্ছি। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। সকালে উঠে ভাই, দিদা, বুনু আমি একসাথে বসেছি ব্রেকফাস্ট করতে। ভাই আর দিদা যেটা খাচ্ছে সেটা দেখতে অনেকটা ওটস বা ডালিয়ার মতো, কিন্তু এটা ওটস বা ডালিয়া কোনোটাই নয়, এটা হলো মিলেট। এই খাবারটার নাম আগে আমি কখনোই শুনিনি। এটা কোন ডক্টর বলেছে খেতে, শরীরের জন্য নাকি খুব হেলদি। আপনারা কেউ যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো আজ ফার্স্ট ট্রাই করলাম, বেশ ভালোই লাগলো খেতে। আর মামি বলছিল যত বেশি সবজি দিয়ে করা যাবে তত খেতেও ভালো লাগবে আর সেটা শরীরের জন্যও ভালো। কিন্তু মামি তো জানে না আমরা খাবো কি খাবো না, তাই আর খুব একটা বেশি করেনি। যদিও ভাতই আমাদের বেশি প্রিয়, ভাতেই আমরা বেশি খুশি। খাওয়া দাওয়ার পরে চলে এসেছে সব বাজি নিয়ে, এখন নাকি বাজি ফাটাবে। ওর আর ধৈর্য মানছে না, তাই আমাদেরও হাত ধরে টানতে টানতে নিয়ে এসেছে। আর বুনু আমি দুজনেই বাজিতে খুব ভয় পাই, তাই আমি তো বলেছি তুই ফাটাবি, আমি দেখব। আরও তাতেই খুশি। ওর বাবা আগের দিনই ওকে এত বাজি এনে দিয়েছে, রং মশলা, তারাবাজি, তারপরে তুবড়ি, চটপটি, চরকি সব এনে দিয়েছে। আমার তো বাজি ফাটানো দেখতে খুব ভালো লাগে, কিন্তু নিজে হাতে করে ফাটাতে খুব ভয় লাগে। আর খুব যদি ইচ্ছা হয় তাহলে ওই রং মশলা বা তারাবাজি ফাটাই। আর ওর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি, ও এত কাছ থেকে আগুন ধরাতে যাচ্ছে। এই বাজি বা পটকা জাতীয় জিনিস সত্যিই খুব ভয়ানক, যতই আনন্দ দিক না কেন আমাদের। তাই আমার তো খুব ভয় লাগছিল, তাই মামিকে ডাকলাম, আমাদের কথা তো শুনবেই না। তাই মামি বকে সব তুলে দিয়েছে আর বলেছে সন্ধ্যাবেলায় সব ফাটাবি। আর মা এদিকে বাতাবি লেবু কাটছে, এটা একটা মাসিবাড়ির গাছের লেবু, আমরা এসেছি শুনে দিয়ে গেছে। কিন্তু মনে হয় এগুলো একটু লেট করে পাড়া হয়ে গেছে, একটাও ভালো ছিল না। কিন্তু বাইরে থেকে দেখে বোঝাই যাচ্ছে না, এত ভালো লাগছে দেখতে। কিন্তু এতগুলো লেবু খারাপ বেরালো, খুব খারাপও লাগছিল। তারপর মাসিদেরকে বললাম, মাসিরা বললো আমরা দুদিন আগেও খেয়েছি, ভালো ছিল। কি আর করা যাবে, মাসির কাছে লেবু খাওয়া আমাদের আর কপালে নেই। আর এই সময় চলছে শ্রীকৃষ্ণের দামোদর মাস, পুরো কার্তিক মাসটা জুড়েই এই ব্রত পালন করা হয়। আর এই সময়ই মা যশোদা তার ছোট্ট গোপালকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন। সকলেই মানেন শ্রীকৃষ্ণের এই সময়টা খুব প্রিয় একটা সময়। যারা কৃষ্ণ ভক্ত তারা এই মাসটা নিষ্ঠার সাথে পালনের উদ্দেশ্যে 1 মাস নিরামিষ খায়। যদিও মামা তো এখন পুরোপুরিভাবেই নিরামিষ খায়। মনে আছে মামা আগের বছর এই মাসটা জুড়েই নিরামিষ খেয়েছিল। এই সময় নাকি ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করলে ভগবান খুব খুশি হয়, তাই মামা আমাদের জন্য ঠাকুর ঘরে সুন্দর করে প্রদীপ সাজিয়ে রেখে গেছে। তো আমি, মা, দিদা এসেছি ঠাকুরকে প্রদীপ দেখাতে। প্রথম প্রদীপটা মাকেই নিবেদন করলাম। আজ যেহেতু কালী পুজো, বাড়ি থাকলে এই দিনটা আমরা গোটা বাড়ি প্রদীপ জ্বালাই, মায়ের কাছেও যাই প্রদীপ দিতে। তারপর এই প্রদীপটা আমাদের ছোট্ট নদের গোপালের উদ্দেশ্যে নিবেদন করি। বেরিয়ে দেখি বাইরে বাজি ফাটানোর সেই ধুম চলছে। দাদা, দিদি সবাইকে সাথে নিয়ে এখন বাজি ফাটাচ্ছে। তাও দেখুন ওই আগে আগে যাচ্ছে ফাটাতে, ওর মনে ভয় জিনিসটাই নেই। যাই হোক, বাজিগুলো একটাও ভালো ছিল না, খুব কম একটা দুটো ফেটেছে, তাছাড়া সবই ড্যাম পড়া ছিল। বাবা যা, কত তাড়াতাড়ি নেমে গেল। আর আমার বোনের অবস্থাটা দেখুন, ওর সবাইকে ফাটাতে দেখে ওরও ইচ্ছা করছে ফাটাতে, তাইও গিয়েছে ধরাতে। আর ধরাতে গিয়ে এই হাল। তারাকাঠিটা সলতের গায়ে টাচ না হতে হতেই ও লাফিয়ে পিছিয়ে আসছে। তাইও মনে করলো তারাকাঠিটা হাতে নিয়ে ঘোরানোই বেস্ট। কালী পুজোটা এলেই কি ভালো লাগে, বাড়ির প্রতিটা কোনায় কোনায়, প্রতিটা জায়গায় মোমবাতি প্রদীপের আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। এই যে আমার ছোট মামি, আর এটা আমার বড় মামি, আপনারা তো আগের ব্লগেই দেখেছেন। এখন সবাই সুন্দর করে সেজেগুজে রেডি হয়েছে, সবাই যাবে ঠাকুর দেখতে। আর আমরাও বেরিয়ে পড়েছি, আমি, বুনু, মা, মাসি আর মাসির যা মানে মামি হয়। তো আমরা এই কয়জন মিলে ঠাকুর দেখব। আজ তো পুজোর দিন, আজ আশেপাশে কয়েকটা ঠাকুর দেখব, তাই হেঁটে হেঁটেই বেরিয়েছি। বেরিয়েই আমরা প্রথমে যাচ্ছি মাঠে। মা বাড়ি থেকে এই মাঠটা খুবই কাছে। মাঠের ওই পাড়টায় একটা ফুচকা কাকু বসে, এত সুন্দর করে, তাই যতবারই মামা বাড়িতে আসি প্রতিবার এখানে ফুচকা না খেলে আমাদের হবেই না।
আর এখানে শুধু ফুচকা খাওয়ার লাইনটা দেখুন, এখন শুধু পুজো বলে না, এখানে সব সময় এরকম ভিড় দেখা যায়। আর এত ভিড় দেখে আমি আর বোনও এদিকে ওয়েট করছি, আর মাসি মামিরাও এদিকে লাইন দিয়েছে দেখুন। অনেক অপেক্ষার পর আমরা লাইনের ফার্স্টে এসে পৌঁছাতে পেরেছি। আর মামি যেহেতু টক জল বা টক জাতীয় জিনিস খায় না, তাই জন্য এইদিকে নিয়েছে জেলি ফুচকা। মামি আমাকেও একটা জোর করে দিল, ভালোই লাগলো খেতে, কিন্তু আমি যেহেতু মিষ্টি ভালোবাসি না, তাই জন্য আমার অতটা পছন্দ না। আর এইদিকে আলুও শেষ হয়ে গেছে, তাই কাকু এখন আলু মাখাচ্ছে, তারপর আমাদেরকে দেবে। আর ফুচকার দোকানে এসে এতক্ষণ কি ওয়েট করা যায়? তাও তো আমরা এই কাকুর কাছেই খাবো, তাই ওয়েটটা করতেই হলো। ফুচকাতে সবই ঠিক ছিল, কিন্তু এখন যেহেতু পুজোর সময় আলুটা এত কম দিচ্ছে, তাই খেয়ে খুব একটা পোষালো না, খুব একটা বেশি খাইও নি। তারপরে অর্ডার করেছিলাম 2 প্লেট দই ফুচকা। এখন সেটাই বানানো চলছে। দই ফুচকাটাও কাকু বেশ ভালোই বানায়। ফুচকা খাওয়া হয়ে গেছে, চলুন এবার যাওয়া যাক ঠাকুর দেখতে। এখানে আশেপাশে অনেক কটা ঠাকুরই খুব ভালো করে। এই যে মায়ের দর্শন পেলাম, মায়ের দর্শনে মন যেন একদম ভরে গেল। এখানকার ঠাকুরের রূপ গড়ন এত সুন্দর। এখানে প্রত্যেকটা অলিগলি লাইটিংয়ে সাজানো। পুজোর সময় এটাই খুব ভালো লাগে, পুরো শহরটা কি দারুণ করে সেজে ওঠে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি আর একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর আর বেশ বড় করেছে। এখানকার প্রত্যেকটা মায়েরই একই ধরনের গড়ন, একই ধরনের রূপ। আর তারপর এই ঠাকুরটা দেখে আমরা চলে এসেছি একটা মাসি বাড়ি। এটা মাসি বাড়িরই পাড়ার প্যান্ডেল। আর এটা হলো আমার মাসির মেয়ে। ছোটবেলায় সবাই আমরা একসাথেই কাটিয়েছি, দিদি, আমি, বা আর একটা মাসির মেয়ে ছিল, সবাই একসাথে কত মজা করতাম। এখন আমার দিদি আর ওই দিদিটার বিয়ে হয়ে গেছে, এখন আর আসা হয় না। আগে আমরাও যেতাম, ওরাও খুব আসতো। এখন আর আমাদের আসা হয় না, আমরা এলে ওরা যায় ওই একদিনের জন্য দেখা করতেই। আর এইদিকে চলছে রসগোল্লা খাওয়ার কম্পিটিশন, কে কটা খেতে পারে। ভাই ফোনে সব ছোটবেলার ফটো বের করেছে। কদিন আগেও আমরা কত ছোট ছিলাম, বোনরা কত ছোট ছিল, আর এখন তাদের সব কত বড় বড় ভাব হয়ে গেছে। আর এইদিকে বুনুর অবস্থাটা দেখুন। বুনু ক্যামেরার সামনে গোটা রসগোল্লা একেবারে মুখে ঢোকাবে না, এই নিয়ে আমার সাথে ঝামেলা করছে। ক্যামেরাটা বন্ধ কর, ক্যামেরাটা বন্ধ কর। আর ঘরের চারিদিকটা দেখতে দেখতে এই ছবিটা চোখে পড়লো। ভাই এই ছবিটা ওয়াশ করে সাজিয়ে রেখে দিয়েছে। আমরা এটা 12-এ পড়তে সবাই মিলে দীঘা গিয়েছিলাম, কত বাচ্চা বাচ্চা ছিলাম দেখতে সবাই। 4-5 বছর আগের বা ছোটবেলার কোনো মেমোরি অনেকদিন পর দেখলে এত ভালো লাগে। তারপর সবাই মিলে একটু গল্প হাসাহাসি করে এবার বেরাতে হবে। এখন রাত 11টা মতন বাজে। বেরিয়ে দেখি আরও একটা ঠাকুর। এখানে প্রত্যেকটা ঠাকুরই এমন বড় বড় করে, আর তার সাথে এত সুন্দর খোলা কেশ, পুরোটা মিলিয়ে এখানকার ঠাকুরে আলাদাই একটা মাধুর্য। এরপর আমরা যাচ্ছি আরও একটা ঠাকুর দেখতে। এখানে প্রতিবারই কোনো না কোনো থিম করা হয়। এবার এখানে রামায়ণের ওপর থিম করা হয়েছে। প্রতিবার নাকি এখানে ভূতের থিম হয়, ভাই বলছিল। আমরা এলে ভয় পেয়ে যাব, তো এসে দেখছি ভালোই করেছি। এখানে প্রত্যেকটা মানুষকে এখানে সাজিয়ে রাখা হয়েছে, কোনো মাটির পুতুল নয়। এনারা সেজেগুজে আমাদেরকে আনন্দ দিচ্ছে ঠিকই, কিন্তু এনাদেরকে দেখে এত খারাপ লাগছিল। মশা পোকা সব এসে এনাদের গায়ে বসছিল, কিন্তু তাদের কোনো উপায় নেই সেটা হাত দিয়ে তাড়ানোর। তাদের একদম মাটির পুতুলের মতো হয়ে থাকতে হবে। টাকার জন্য মানুষকে কত কিছুই করতে হয়, তাই ভাবছিলাম। হ্যাঁ, হয়তো যে কোনো প্রফেশনাল কাজই কঠিন, কষ্ট করেই সবাইকে ইনকাম করতে হয়। তাও এটা দেখে খুব খারাপ লাগছিল, তাই শেয়ার করলাম। হ্যাঁ, কিন্তু পুরো থিমটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এই যে নাক কাটা সুর্বনাখা, আর এই দিকে বাল্মীকি মুনির আশ্রমে লবকুশ। এই দেখুন হনুমান গদা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারপরই দেখাচ্ছে রাবণ এসেছে সীতাকে হরণ করতে। শেষে দেখানো হয়েছে সীতার পাতালে প্রবেশ। শেষটা এত সুন্দর করেছে, পুরোটা ঘুরে বেরিয়ে এসে এখানে মন্দিরে ঠাকুর করেছে। তারপর বাড়ি যাওয়ার পথে আমরা এসেছি মা বাড়ির পাড়ায় যে ঠাকুরটা হয় সেখানে প্রণাম করতে। এখানে এখনও পুজো হচ্ছে। আমরা সবাই মিলে পুজো দেখছিলাম আর ওয়েটও করছিলাম পুজোর প্রসাদ নেব জন্য। এখানে মেসো মামারা থাকে, তাই বলেছে প্রসাদ নিয়ে যেতে। একেবারে প্রসাদ নিয়ে বাড়ি যাব।
আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।